দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে আর থাকবে না। যারাই পেশিশক্তি, কালো টাকা এবং দখলদারিত্বের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠা করতে যাবে, সে যে ছাত্র সংগঠনই হোক না কেন, তাদেরকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে এবং তারা কিন্তু এই বাংলাদেশের রাজনীতিতে এবং আজীবনের জন্য কিন্তু তারা শেষ হয়ে যাবে। সুতরাং আমরা যারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, অ্যাক্টিভিজম করতে চায়, শিক্ষার্থীদের জন্য যারা কথা বলতে চায়, অধিকার নিয়ে কাজ করতে চায়, শিক্ষার্থীদের পালস বুঝে, শিক্ষার্থীদের চা বুঝেই কিন্তু তাদেরকে আসলে কাজ করতে হবে। আর এই পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে না যে আসলে কোনো ছাত্র সংগঠন এখন পর্যন্ত আসলে হল দখল করার মতো করে তারা দলীয় স্লোগান দিয়ে এরকম করে বিশ্ববিদ্যালয় কলেজে আমার এখনও চোখে পড়ে নাই যে আসছে। আমার মনে হয় যে পরিস্থিতি এরকমই থাকবে। তবে অবশ্যই ব্যক্তি হিসাবে প্রত্যেকেরই তো আসলে রাজনীতি করার বা অ্যাক্টিভিজম করার অধিকার আছে। সেটি ব্যক্তি হিসেবে তারা সেই পর্যায়ে সেই জায়গা থেকে করবে এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই পেশিশক্তি, কালো টাকার রাজনীতিকে তুলে দিতে হলে কিন্তু অবশ্যই ছাত্র সংসদগুলোকে কিন্তু আমাদের নিয়মিত চালু রাখতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যারা নিয়মিত শিক্ষার্থী আসছেন, অনার্স পড়াশোনা করছেন বা মাস্টার্সে পড়াশোনা করছেন বা আরও বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী অন্য সাবজেক্টে কোর্সে যারা পড়াশোনা করেন, হলগুলোতে অ্যালটমেন্ট পান, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তারা থাকবেন, অনার্স মাস্টার্স করবেন। এভাবেই আসলে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় হলগুলো চলবে। এবং আমি বলতে চাই যে ছাত্রদের এই বিপ্লবের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী যারা আছে, তাদের উদ্দেশ্যে একটা সুস্পষ্ট মেসেজ দিতে চাই যে আপনারা মেরুদণ্ড সোজা করে কাজ করবেন। বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, শিক্ষার্থীদের যে স্বার্থ, সেই স্বার্থকে বজায় রাখার জন্য আপনারা নিয়ম অনুসরণ করে কাজ করুন। শিক্ষার্থীরা আপনাদেরকে সহযোগিতা করবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব।